গতকালই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে আর তারপরেই একের পর এক নাম বাদের ঘটনা। চূড়ান্ত তালিকায় এবার নাম বাদ গেল ময়নাগুড়ির বিডিওর। এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম বাদ গেল প্রসেনজিৎ কুণ্ডুর। অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অজয়, কেন ময়নাগুড়ির বিডিও তার নাম বাদ গেল চূড়ান্ত তালিকা থেকে? দেখো, এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেল ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর। তিনি আলিপুরদুয়ার শহরের বাসিন্দা। তার নাম বাদ যাওয়ার ঘটনা সামনে আসতেই কিন্তু চাঞ্চল্য শুরু হয়েছে আলিপুরদুয়ার শহর এলাকায়। বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর বাড়ি আলিপুরদুয়ার শহরের 7 নম্বর ওয়ার্ডে রয়েছে। কর্মসূত্রে তিনি কিন্তু ময়নাগুড়িতে থাকেন পরিবার নিয়ে। শনিবার যে এসআইআর খসড়া তালিকা প্রকাশিত হয়, চূড়ান্ত তালিকা যে প্রকাশিত হয়, সেখানে কিন্তু আলিপুরদুয়ার জেলাতে 11,692 জনের নাম বাদ দিয়েছে। তার মধ্যেই কিন্তু নাম বাদ পড়েছে বিডিওর। আর বিডিওর বাবা ও পরিবারের সদস্যরা রয়েছে আলিপুরদুয়ার শহরে। তাদের সাথে কথা বলার পরে তারা জানাচ্ছেন যে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও কেন এমন হলো তারা কিছু বুঝে উঠতে পারছে না। এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থ প্রতিম ঘোষ। তিনি বলেছেন যে আমি ভিডিওকে ব্যক্তিগতভাবে চিনি, এত বছর পর সার্ভিস করার পরে এ ধরনের পরিণতি, তাহলে আর কি বলবো। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। অজয়, সেক্ষেত্রে কি এরপর এই বিডিও প্রসেনজিৎ কুণ্ডু তিনি কি নির্বাচন কমিশনে যাবেন এই বিষয়টাকে নিয়ে? কিছু কি জানা যাচ্ছে তার তরফ থেকে? এই বিষয়ে কিন্তু ভিডিও যিনি রয়েছেন, যার নাম বাদ দিয়েছে, তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওনার কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই নিয়ে কিন্তু আলিপুরদুয়ার শহরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। ধন্যবাদ অজয়। অজয় শাহ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।